হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অঞ্জন দত্তর পরিচালনায় হইচইতে একটি নতুন মুভি রিলিজ করেছে যার নাম চালচিত্র এখন। আপনারা হয়তো অনেকেই জানেন যে চালচিত্র নামে মৃণাল সেনের একটি মুভি আছে। সেই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত। এবার এই চালচিত্র মুভিটা যখন মৃণাল সেন বানাচ্ছিলেন তখন কিভাবে তিনি অঞ্জন দত্তকে কাস্ট করেন এবং এই মুভির শুটিং চলাকালীন কিভাবে মৃণাল সেন ও অঞ্জন দত্তের মধ্যে একটা অসমবয়সী বন্ধুত্ব গড়ে ওঠে, কিভাবে অঞ্জন দত্তের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়, ভালো লাগা গড়ে ওঠে অভিনয়ের প্রতি, কলকাতা শহরের প্রতি, তার সব কিছু এই মুভিটায় খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মৃণাল সেন বরাবরই একজন সিরিয়াস ফিল্ম মেকার। তার ছবিতে মানুষের কথা, সোসাইটির কথা, তার পলিটিক্যাল ভিউজ বারবারই কিন্তু উঠে এসেছে। কিন্তু মানুষ মৃণাল সেনকে আমরা কতটুকু চিনি? সেই সময় তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, তাই আজকালকার মতো সেলিব্রিটিদের অত ঘন ঘন ইন্টারাকশন করতে দেখা যেত না। বরং তার মুভি দেখে এটাই মনে হয়েছে যে মৃণাল সেন ব্যক্তি মানুষটাও বোধহয় খুব সিরিয়াস, খুব গুরুগম্ভীর টাইপের একজন মানুষ। বাট আসলে যে সেটা নয় তা কিন্তু অঞ্জন দত্ত এই চালচিত্র এখন মুভিটার মাধ্যমে জানিয়ে দিলেন। এখানে আমরা মৃণাল সেনকে খুব সহজ সরল একজন মানুষ হিসেবেই দেখতে পাই। দেখবেন শুভাশিস মুখার্জির একটা ক্যারেক্টার আছে যিনি মৃণাল সেনকে ধমক দিচ্ছেন যে প্রেশারের ওষুধটা খাননি কেন, বা শ্রীলা মজুমদার যখন অভিমান করছেন যে তাকে সির্ফ কয়েক সেকেন্ডের একটা রোল দেওয়া হয়েছে, তখন মৃণাল সেন বলছেন যে আচ্ছা নেক্সট ছবিতে তুমি হিরোইন, এই চোখ ছুঁয়ে বলছি। তখন শ্রীলা বলবে এত ঢপ মারতে পারেন না আপনি। এই যে মজাগুলো, বা অঞ্জন দত্তকে সবসময় কিছু বলতেই হচ্ছে না, কিছু না বলতেই মৃণাল সেন তার মনের কথা বুঝে যাচ্ছেন, এই টুকরো টুকরো মুহূর্তগুলো সম্মিলিত হয়ে ব্যক্তি মৃণাল সেনের যে রূপটা উঠে এসেছে তা আপনাকে এক নতুন মৃণাল সেনকে চিনতে শেখাবে। মৃণাল সেনের ভূমিকায় অঞ্জন দত্তর অভিনয় ছিল অত্যন্ত সাবলীল। অঞ্জন দত্তর অভিনয়ের জন্যই কিন্তু স্পেশালি এই মুভিটা দেখতে এত ইন্টারেস্টিং লাগবে। আর অঞ্জন দত্তর চরিত্রে শাওন চক্রবর্তীর অভিনয়ও কিন্তু দারুণ ছিল। অঞ্জন দত্তর ম্যানারিজমগুলোকে এত সুন্দরভাবে ক্যাপচার করেছেন তিনি, যেমন অঞ্জন দত্তর ওই হাত নাড়িয়ে কথা বলা বা মাঝে মাঝে ওভার এক্সাইটেড হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে এত দারুণভাবে মেনটেন করা হয়েছে যার ফলে অভিনয়টা এত সুন্দরভাবে ফুটে উঠেছে পর্দায়। শুধু একটাই নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে আমার, যে কলকাতার প্রতি ও মৃণাল সেনের প্রতি অঞ্জন দত্তর ভালোবাসার প্রকাশটা লাস্টে যেন দুম করে হয়ে গেল। সেটা আরেকটু সময় নিয়ে দেখালে বেটার হতো। বাট ওভারঅল এই মুভিটা আমার দারুণ লেগেছে। আপনারা যারা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।